আসসালামু আলাইকুম। আমি এই শাকটি জমিতে বুনেছিলাম রোজার একদিন আগে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। আজকে শেষ রোজা। আজকে মূলত এই শাক তোলার জন্য আসলাম। আসার পরে দেখি শাকগুলা অনেক বড় হয়ে গিয়েছে। মাঝে জমিতে না আসার কারণে শাকগুলা তুলতে পারি নাই। শাকগুলা অনেক বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে এখান থেকে কিছু শাক তুলে নিয়ে যাব বাড়িতে খাওয়ার উদ্দেশ্যে, এবং আপনাদেরকে দেখাবো ঘাসের কি খবর এবং অন্য অন্য যে শাকগুলো বুনেছিলাম এবং মসুর সেগুলোর কি খবর, এগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখান থেকে যেগুলা বড় বড় শাক ছিল এই শাকগুলো উঠিয়ে ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। ইনশাল্লাহ এগুলাই বাড়িতে নিয়ে যেয়ে রান্না করব, দেখব খাওয়া যায় কিনা। এইখানে বুনেছিলাম ডাঁটা শাক, এইগুলা বের হয়েছে কিন্তু ডাঁটা শাকগুলো আর বড় হলো না। এগুলা হয়তোবা আর খাওয়া হবে না, এইগুলা খাওয়ার আগে হয়তোবা চাষ দিতে হবে। এইখানে লাগিয়েছিলাম সাদা শাক, বেশি সাদা শাক বের হয়নি জমি থেকে, হয়তোবা এগুলোও আমরা খেতে পারবো না। এইখানে বুনেছিলাম কলমি শাক, এগুলা বের হয়েছে কিন্তু সংখ্যাই খুবই কম। অনেক দূরে দূরে বের হয়েছে, বুনেছি অনেক কিন্তু এগুলো আসলে বের হয়নি। এখানে কিছু বের হয়েছে, এখানে কিছু বের হয়েছে কিন্তু খুবই কম। এগুলো ইনশাল্লাহ খাওয়া যাবে। ছাগলের জন্য যে মসুরগুলো আমরা বুনেছিলাম এখানে প্রচুর পরিমাণ মসুর বের হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে মসুর উঠিয়ে ছাগলকে খাওয়ানো শুরু করব ঈদের পরে ইনশাল্লাহ। সর্বশেষ যেটি আপনাদেরকে দেখাবো, এখানে যে ঘাস রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ আমার জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস বের হয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি যে ঘাসগুলা মার যায়নি। হয়তোবা আরেকটি বৃষ্টি হলে আমি যদি কিছু সার ছিটিয়ে দিই, অবশ্যই এই ঘাসগুলার বয়স এখন 30 দিন, আর একবার যদি সার দিয়ে দিই 40 দিন পরের থেকে খাওয়ানো যায়। ইনশাল্লাহ আমরা কেটে ছাগলকে খাওয়াতে পারবো। ঘাসগুলা এখানে প্রচুর পরিমাণ বের হয়েছে আলহামদুলিল্লাহ। ঘাসের পাশাপাশি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো। আমার এই লেবুর চারা এক জায়গা থেকে কেনা, আমার নানির বাড়ির পাশের বাড়ির একটি নার্সারি ছিল, ওইখান থেকে মূলত কিনেছিলাম 25টার মতো চারা। আলহামদুলিল্লাহ 2-3 বছর পরে আমার গাছে লেবু ধরেছে। এখানে 3টা গাছ বেঁচে আছে। এটা হচ্ছে প্রথম গাছ, যেটাকে অনেক লেবু ধরেছে এবং অসংখ্য পরিমাণ ফুল রয়েছে গাছে। এইটা হচ্ছে সেকেন্ড গাছ, এইখানে মূলত ফুল আসেনি কিন্তু এই একটি ঢালে ফুল আসছে এবং এখানে লেবু ধরেছে একটি। আরেকটি গাছ আছে, দেখা যাক এখানে কি ধরেছে। 3 নাম্বার গাছটি দেখানোর জন্য চলে আসলাম। গাছটি অনেক বড় এবং লেবুর সংখ্যা অনেক বেশি হওয়ার কথা আলহামদুলিল্লাহ। সব ঢালে ঢালেই লেবু আছে। রমজান মাসে যদি লেবুগুলা বড় হতো তাহলে অনেক দামে বিক্রি করা যেত। যাই হোক আলহামদুলিল্লাহ এখানে একটু বড় লেবু হয়েছে, সব গাছের চাইতে এই গাছের লেবু একটু বড় হয়েছে এবং আলহামদুলিল্লাহ অসংখ্য লেবু আসছে। আশা করা যায় আমরা কুরবানির ঈদের আগেই এই লেবুগুলা খেতে পারবো ইনশাল্লাহ। আর সামনের রোজা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের গাছ থেকেই লেবু সংগ্রহ করে খেতে পারবো। এই জমিতে আরও আমি লাগিয়েছি আখ। এটি বাঙালিদের একটি গরমের কালে একটি প্রিয় একটি খাবার আখ, এটিও লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে 2টি ধরে আছে বড়, আর 4-5টা ছোটো আছে। ইনশাল্লাহ আমরা এগুলাও খাওয়ার উপযুক্ত হলে খাওয়ার চেষ্টা করব। অনেক দিন এখানে আসি না, এই জন্য এখানে কলা গাছ ছিল। কলা গাছটা কেটে দেওয়ার কারণে অনেকগুলা পোয়া ছেড়েছে। ইনশাল্লাহ ঈদের পরেই এখান থেকে যেগুলা চারা সংগ্রহ করা যায়, মূলত যেগুলো চারা সংগ্রহ করে আমি অন্য স্থানে লাগাতে পারবো সেইগুলো চারা উঠিয়ে নিব আর বাদ বাকি চারাগুলা কেটে দেব আলহামদুলিল্লাহ। এখানে আমার একটি পিঁপে গাছও আছে, পিঁপে গাছে পিঁপে নেই। এখানে একটি পেয়ারা গাছও আছে। মোটামুটি ছোটো একটি জমিতে মোটামুটি সব ধরনের ফলই লাগিয়েছি, তাহলে যেন আর কি নিজের হাতের যেসব লাগালে যেসব সবজি পাওয়া যায় সেসব সবজি যেন আমরা খেতে পারি, এই জন্য মূলত সব কিছু লাগানো। এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এই গাছগুলা থেকে ফল, সার বিষ ছাড়া ফল খেতে পারি। আল্লাহ হাফেজ।